আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের তথ্য। হামলা বন্ধ না হলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর ভয়াবহ আক্রমণ, হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের। জানাবো লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র, যা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে হামাসের হামলায় গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত। জানাবো হামাসের যুদ্ধের অধিকার আছে বলে ইসরায়েলি শিক্ষক গ্রেপ্তার। গাজায় গর্ভবতী নারী ও নবজাতকদের ঝুঁকি সম্পর্কে হুঁশিয়ারি জাতিসংঘের। গাজা হাসপাতাল চালু রাখতে জরুরি ভিত্তিতে জ্বালানি চাইল হামাস। জানাবো ফিলিস্তিন নিয়ে লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভ, গ্রেপ্তার 145, অভিযুক্ত 7। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে ন্যাটো আংশিক সদস্যপদ দেওয়ার পক্ষে জোটের সাবেক প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামলা বন্ধ না হলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর আরও আক্রমণ, বললেন অস্টিন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আবারও হামলা চালানো হবে। সিউল এক সংবাদ সম্মেলনে অস্টিন সাংবাদিকদের বলেছেন, এই হামলা অবশ্যই বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ না হয় তাহলে সৈন্যদের সুরক্ষার জন্য যা যা করা দরকার তা করতে আমরা দ্বিধা করব না। সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ইরানের 2 ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জেরে যুক্তরাষ্ট্র এসব হামলা চালিয়েছে। লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ঘিরে লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে। গাজা যুদ্ধের মধ্যেই সীমান্তে উত্তেজনা ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্তের সঙ্গে ফোনালাপে এই উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 3টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। হামাসের হামলার জবাবে গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে লেবাননের ভিতরে ইসরায়েলের বিমান হামলার কারণে এই সংঘাত ঝুঁকি আরও বাড়ছে। মূলত লেবানন এই ইসরায়েলের হামলা ঘিরে হোয়াইট হাউসে যে অস্তিত্ব অস্বস্তি সৃষ্টি হয়েছে সেটাই তেল আবিবকে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। একটি মার্কিন সূত্র জানিয়েছে, হোয়াইট হাউসের নির্দেশে লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপ বাড়ানোর বিষয়ে গ্যালান্তের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন লয়েড অস্টিন। গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে। এসব সংঘর্ষে 10 জন ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া 60 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং লেবাননে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজ এই তথ্য স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নিহত সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েল থেকে প্রকাশিত হারেজ পত্রিকার অনলাইন ইংরেজি ভার্সনে নিহত 2 সেনার ছবি প্রকাশিত হয়েছে। উত্তর গাজায় গতকাল সংগঠিত যুদ্ধে 2 সেনা নিহত হচ্ছে, ইসাচার নাতান এবং ইতালি সোহাম। ইসরায়েলি সূত্র ওই 2 সেনার পদবি প্রকাশ করেনি, তবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে ইসাচার নাতান ইসরায়েলি সেনা কর্মকর্তা। হামলায় আরও 1 সেনা গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজা স্থল অনুপ্রবেশের শুরু থেকে পর্যন্ত তাদের 44 সেনা নিহত হল। যদিও এই সংখ্যাকে প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তারা বলেছেন, গাজা যুদ্ধে প্রচুর সংখ্যক ইসরায়েলি সেনা হতাহত হচ্ছে জনরোষে পড়ার আশঙ্কায়, যাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না তেল আবিব। সূত্র টাইমস অব ইসরায়েল, হারেজ আনাদোলু এজেন্সি। হামাসের যুদ্ধের অধিকার আছে বলে ইসরায়েলি শিক্ষক গ্রেপ্তার। চলমান সংঘাতে হামাসের পক্ষে যায় এমন মন্তব্য করে ইসরায়েলে গ্রেপ্তার হয়েছেন ইতিহাসের শিক্ষক। তিনি পেহাত টিকভাত এলাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। যোগাযোগ মাধ্যমটিতে তিনি লিখেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যে কোনো কিছু করার অধিকার আছে হামাসের। শিক্ষকের চ্যাট গ্রুপে ইসরায়েলি বাহিনী বর্বরতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি প্রশ্ন করেছেন, ইসরায়েলি সেনাই ফিলিস্তিনি ধর্ষণ করেনি, 1948 সাল থেকে করে আসছে, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে এসব উল্লেখ নেই।
সংগ্রাম সফল করতে দখলকৃত একটি জাতি যা যা করতে হয় তার সবকিছুর অধিকার হামাসের রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি ওই শিক্ষক। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বক্তব্যের কারণে ওই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে, তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের নাম প্রকাশ করা হয়নি। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনীকে শিশু হত্যাকারী বলে উল্লেখ করেছেন। শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ফেরে নিরুৎসাহিত করে পোস্ট দিয়েছেন তিনি। এক বিবৃতিতে পুলিশ বলেছে, আমরা এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইসরায়েলি শিশুদের তিনি বানোয়াট বিষয় শিক্ষা দিচ্ছেন, ইতিহাসের শিক্ষক হয়ে ইতিহাস বিকৃত করছেন। আইডিএফ পাইলটদের দোষারোপ করে বলছেন তারা খুনি, শত্রুর কর্মকাণ্ডকে ন্যায্যতা দিয়েছেন ও যুদ্ধের সময় তাদের সাহায্য করেছেন। গত 10 নভেম্বর ওই শিক্ষককে আদালতে হাজির করা হলে বিচারক আজ পর্যন্ত হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র আনাদোলু এজেন্সি, নিউ এক পোস্ট এবং টাইমস অব ইসরায়েল। গাজায় গর্ভবতী নারী ও নবজাতকদের ঝুঁকি সম্পর্কে হুঁশিয়ারি জাতিসংঘের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 1.5 মাস ধরে চালানো এই হামলা এখনো পর্যন্ত নিহত হয়েছেন 11,000 বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় 7,500। এই পরিস্থিতিতে গাজায় গর্ভবতী নারী ও নবজাতকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। এমনকি ইসরায়েলি অবরোধ সরবরাহ বন্ধ থাকা খাবার, পানি, ঔষধ, জ্বালানির ওপরই তাদের স্বাস্থ্যের বিষয়টি নির্ভর করছে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য, পানি, ঔষধ, প্রসূতি চিকিৎসা ও জ্বালানির ঘাটতির কারণে গাজায় হাজার হাজার গর্ভবতী নারী ও নবজাতকদের স্বাস্থ্যের বিষয়ে আসন্ন বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিপর্যয় কার্যালয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স দেওয়া এক পোস্টে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস বলেছে, গাজায় যুদ্ধ চলছে এবং এর মধ্যে সেখানে প্রায় 50,000 নারী গর্ভবতী অবস্থায় রয়েছেন। প্রতিদিন 180 জনের বেশি নারী সন্তান প্রসব করেছেন এবং আগামী সপ্তাহগুলোতে আরও হাজার হাজার নারী সন্তানের জন্ম দিবেন। গাজা হাসপাতাল চালু রাখতে জরুরি ভিত্তিতে জ্বালানি চাইল হামাস। জ্বালানির অভাবে গাজা উপত্যকা একের পর এক বন্ধ হতে থাকা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো সচল রাখতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে জ্বালানি তেল চেয়েছে ফিলিস্তিনের উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। আজ এক বিবৃতিতে হামাসের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আগ্রাসনকারীদের বোমা হামলায় প্রতিদিন শত শত মানুষ হতাহত হচ্ছেন গাজা উপত্যকায়। দখলদাররা উপত্যকায় জ্বালানি তেল প্রবেশ করতে না দেওয়ায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিদ্যুৎ নেই। আহত ও গুরুতর অসুস্থ রোগীরা সেখানে চিকিৎসা পাচ্ছে না। জ্বালানি ও এগুলো প্রয়োজন, বিশেষ প্রয়োজন। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের অনুরোধ, অন্তত হাসপাতালগুলো চালু রাখতে জরুরি ভিত্তিতে গাজায় জ্বালানি প্রবেশের ব্যবস্থা করুন। ফিলিস্তিন নিয়ে লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভ, গ্রেপ্তার 145 অভিযুক্ত 7। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভের দিন জাতিগত বিদ্বেষে উস্কানি সহ নানা অপরাধে 7 ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনায় তারা মোট 145 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই পাল্টা বিক্ষোভকারী। এছাড়া ঘটনায় পুলিশের 9 কর্মকর্তা আহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লন্ডনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অন্তত 3 লাখ মানুষ অংশ নিয়েছেন। তারা গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিন ইসরায়েল চলমান যুদ্ধ বা সংঘাত গত 7 অক্টোবরের। এই সংঘাত শুরুর পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী সমাবেশ হয়েছে শনিবার। একই দিন অ্যামনেস্টি দ্য প্রথম দেশ বিশ্ব যুদ্ধের সমাপ্তির বার্ষিকী দিনটি স্মরণে লন্ডনে অনুষ্ঠান ছিল। এদিন লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মোকাবেলায় পাল্টা বিক্ষোভ হয়েছে। কট্টর ডানপন্থীদের পাল্টা বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতার নিন্দা জানিয়েছে লন্ডন পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনকে ন্যাটোর আংশিক সদস্যপদ দেওয়ার পক্ষে জোটের সাবেক প্রধান। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সাবেক প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন চান রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে সেসব অঞ্চল বাদ দিয়ে ইউক্রেন ন্যাটোতে যোগদান করুক। তার এই প্রস্তাবের যুক্তি রাশিয়া উপলব্ধি করবে ন্যাটোতে যোগদান থেকে ইউক্রেনকে ঠেকানো যাবে না। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ন্যাটোর সাবেক প্রধান অ্যান্ডার্স ফগ রাগমনসেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা আন্দ্রি ইয়ারমার্কের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। ভিলনিয়াসে গত ন্যাটো সম্মেলনের আগেও তারা একসঙ্গে কাজ করেছেন। ওই সম্মেলনে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগদানের আহ্বান জানানো হলেও ইউক্রেনকে জানানো হয়নি। গার্ডিয়ান খবর অনুসারে দুজন আবারও বিস্তারিতভাবে নতুন ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্যে ইউক্রেনের অবস্থান নিয়ে আলোচনা করেছেন। রাসমুসেন 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ন্যাটোর প্রধান ছিলেন। তিনি মনে করেছেন, ইউক্রেনকে ন্যাটোর আংশিক সদস্যপদ দিলে যুদ্ধ বন্ধ হবে না, তবে রাশিয়াকেই বার্তা দিবে যে ন্যাটো সদস্য হওয়া থেকে ইউক্রেনকে ঠেকানো যাবে না। এদিকে আগামী গ্রীষ্মে ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে